হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আমার প্রিয় বন্ধু এবং প্রিয় বান্ধবীরা আপনারা কীরকম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো ফাইনালি বন্ধুরা, দুর্গাপূজা ইজ হিয়ার। আর দুর্গাপূজায় আমরা শিলচরে আপনারা জানেন ধুমধাম প্রিপারেশন চলে। তো আমরা শিলচরে যেটা সবচেয়ে ফেমাস দুর্গাপূজা হয় উদারবন্দে, আর সবচেয়ে বড় বাজেটওয়ালা পূজা হয়, যেটা বরাকগুলির মধ্যে ফেমাস সবচেয়ে বড় হয় এবং আসামের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গাপূজা হয় উদারবন্দে। তো ওইটাই আপনারা দেখাইমু। তো এখন আমি যাইমু উদারবন্দে আর চেষ্টা করবো আপনারা দেখাইবার কিতাব প্রিপারেশন চলে, জাস্ট কাজ শুরু হয়েছে, কিতাব বানানো হইব এবার, এটা আপনারা দেখাইম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, বহুত মজা হইব। আর জয় মা দুর্গা। তো চলেন যাই গিয়া উদারবন্দ, দেরি না করিয়া। আর আপনারা দেখাই কিতাই দেখবা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা যারা নতুন দেখবা। তো লেটস গো। সো ফাইনালি বন্ধুরা, আমরা ঘর থেকে বাইরে গেলাম উদারবন্দের উদ্দেশ্যে। আপনারা দেখাইমু এবার দুর্গাপূজা 2025-এর উদারবন্দের প্রিপারেশন। সো লেটস গো। সো হে আমার বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, তো আপনারা পূজার প্রিপারেশন এবার কিতা প্লিজ কমেন্টে নিশ্চয়ই করবা। আর এখন আমার সামনে আপনারা দেখার স্ক্রিনে এই যে ভিউটা কীরকম লাগে, তো এটা হয়েছে আমরা মালগ্রাম অঞ্চলের ভিউ। জাস্ট আপনারা দেখুন কি সুন্দর ভিউটা। তো ফাইনালি বন্ধুরা, আমরা আই গেছি সদরঘাট ব্রিজের সামনে। আর আপনারা দেখরা আমি সদরঘাট ব্রিজের নিচে দিয়ে যাই। আর এখন ওল্ড ব্রিজ যেটা সদরঘাটের, এটা দিয়ে আমরা যাইমু রংপুর ভাইয়া আমরা যাইমু উদারবন্দ। তো পুরো জার্নিটা লাস্ট পর্যন্ত থাকবা, বহুত মজা হইব। উদারবন্দ গিয়ে এইবার দুর্গাপূজার 2025 দুর্গাপূজার প্রিপারেশন আপনারা দেখাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো ফাইনালি বন্ধুরা, আমরা আই গেছি রংপুর। আপনারা দেখা রংপুরে এন্টার করলাম ওভারব্রিজ পার হইয়া। আর এই হচ্ছে রংপুর। আর বন্ধুরা, আপনারা কারা কারা রংপুর থেকে দেখা প্লিজ কমেন্টে নিশ্চয় করবা। তো ফাইনালি বন্ধুরা, আমরা আই গেছি রংপুর বাইপাসের সামনে। আপনারা দেখুন ওখান থেকে দূর থেকে দেখা যায় রংপুর যে ক্লক টাওয়ার, যেটা কি সুন্দর দেখুন ক্লক টাওয়ারটা। ওয়াও। তো আপনারা কমেন্টে কইবা কারা কারা এখানে আইয়া প্রত্যেকের এবারে ফটো উঠাইন, এটা জাস্ট কমেন্টে কইবা। আর এদিক থেকে আমরা এন্টার করে দিলাম রংপুর বাইপাস। এদিক দিয়ে আমরা যেতে পারবো গুয়াহাটি, শিলং, প্লাস আমরা যে এয়ারপোর্ট আছে শিলচর এয়ারপোর্টে যেতে পারবো, ডলু যেতে পারবো, উদারবন্দ যেতে পারবো, বহু জায়গা যাওয়া যায় এই সাইড দিয়ে। তো জাস্ট আমরা যেতে থাকবো উদারবন্দ। আর দুই পাশের যে নেচার লুক, এটা আপনারা দেখার মতো অসম। ওয়াও, क्या नजारा है भाई। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজোর গন্ধ, খুশিতে মন মতেছে, আকাশে পূজোর গন্ধ। আর জাস্ট বন্ধুরা, আমরা আই গেছি আইএসসির সামনে। আর জাস্ট আইএসসি দিয়ে আমরা পাস করি। আর কত সুন্দর এই ভিউটা দেখুন। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুরে সুর মিলিয়ে। सैया तू मेरा सैया, सैया सैया सैया, तू जो छू ले प्यार से आराम से मर जाऊं। সো ফাইনালি বন্ধুরা, আমরা এন্টার করে নিয়েছি উদারবন্দ রোডও। আপনারা দেখা এইদিকে বাইপাস হয়ে আমরা উদারবন্দ যাই গিয়ে। ওয়াও, জাস্ট এই জায়গাটার নাজারাটা দেখো। আর কমেন্ট নিশ্চয়ই কমেন্ট করো ভাই এই নাজারাটা কীরকম। তো ভাই ফাইনালি আমরা উদারবন্দ এন্টার করে নিয়েছি। আর দুর্গাপূজা যেহেতু আই গেছে, দুর্গাপূজার একটা গানও শোনা যান না, তো আমি আপনারা শোনাই দিই আমার তরফ থেকে। এলো যে মা সবার মা, আমার মা দুর্গা মা।
তো ফাইনালি বন্ধুরা আমরা উদারবন এন্টার করে দিয়েছি। আপনারা দেখরা এখানে স্ট্যাচুটা উদারবন মেইন বাজার, আর জাস্ট সামনে গিয়া লেফটে আমরা যাইমু, যেটা কয় মা কাঁচাকান্তি বাড়ি মন্দির আছে কালীবাড়ি রোড। তো এখানে সবচেয়ে ফেমাস একটা দুর্গা পূজা হয়, কালীবাড়ি রোডের পূজার নামে সবাই জানে এটা। তো চলুন ওইখানে যাইমু, আর এখানে কিতা প্রিপারেশন চলে আপনারা দেখাইমু। যদিও আমি একটু আগে আই গেছি, আরও পূজার মোটামুটি 1.5 মাস বাকি আছে, বাট আপনার প্রিপারেশন দেখাইতে লাগে। তো বন্ধুরা এখন আমরা আই গেছি উদারবন মা কাঁচাকান্তি মন্দিরের সামনে কালীবাড়ি রোড। তো আপনারা দেখুন কি সুন্দর এই মন্দিরের সামনেটা, আপনারা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরটা দেখতে এত সুন্দর। তো আপনারা অনেকেই এই মন্দিরে আইসেন অনেকবার, বাট যারা যারা আইসেন না আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন, আর কমেন্টে নিশ্চয়ই লিখবা জয় শ্রী শ্রী মা কাঁচাকান্তি মাড়ি। আর এদিকে আপনারা দেখেন এই যে রোডটা গেছে, এদিকে গেছে আপনার ওই যে পূজাটা হয় কালীবাড়ি রোডের পূজা, আর এই সাইডে আমি উদারবন বাজার থেকে আইছি, আর এদিকে হয়েছে মা কাঁচাকান্তি মার মন্দির। ওয়াও, জাস্ট ভিউটা দেখো তো সুন্দর। সকাল সকাল আমি আইছি, যদিও মার মন্দির এখনও খুলছে না। তো আমি আবার আপনার শিব মন্দিরটা দেখাই দিব, আর মা কাঁচাকান্তি মন্দিরটা আপনার পুরো দেখাই দিব। তারপরে আমরা যাবো পান্ডালে, যে কালীবাড়ি রোডের যে পান্ডালটা ওর পূজাটা, ওটা আপনারা দেখাইমু। তো আবার তো দেখলেন বলে বাবা জয় শিব শম্ভু। আর এদিকে হয়েছে মা কাঁচাকান্তির মন্দির, কি সুন্দর দেখো, এত সুন্দর আমরা এই মা কাঁচাকান্তি বাড়ির মন্দির। এটা যেটা আছে শিলচরের উদারবন্দে। আর চলেন একটু ভিতরে যাই, ওই সাইডে হয়তো দরজা খোলা হয়েছে কিনা আমি জানি না। দেখো কত সুন্দর মায়ের মন্দিরটা। তো আপনারা যারাই যেখান থেকে দেখে দেখুন না, এখানে কমেন্টে নিশ্চয়ই লাগবা জয় শ্রী শ্রী মা কাঁচাকান্তি। ওয়াও, তো এখনও মন্দিরের কপাট খোলা হয়েছে না। তো আমি একটু সকাল সকাল আইছিলাম, অনেকেই সকাল সকাল এখানে পূজা দেয়, তো আমিও দর্শন করলাম, আর এখানে আপনার পূজা প্যান্ডেলটাও দেখাই দিলাম। ওয়াও, সো ফাইনালি বন্ধুরা আমরা আই গেছি উদারবন কালীবাড়ি রোড। আর জাস্ট আমি দেখুন কালীবাড়ি রোডে আছি, এসে মা কাঁচাকান্তি বাড়ির মন্দির। আর এখানে দেখুন জাস্ট উদারবন্দের যেটা সবচেয়ে ফেমাস দুর্গাপূজা কালীবাড়ি রোডের পূজা, এটা দেখুন প্রিপারেশন চলে। তখন দেখুন জাস্ট কাজ শুরু হয়েছে, এখনও পুরো কমপ্লিট হয়েছে না। কমপ্লিট তো হইতে আরও বেজান দিন লাগবে, মাসখানেক লাগবে, কারণ বহুত বড় প্রজেক্ট। তো যতক্ষণ জানলাম 140 ফুটের একটা মন্দির হয়, 140 থেকে 150 ফুটের উচ্চতার একটা মন্দির হয়, যেটা আপনি একদম মেন রোড থেকে দেখবা। আর এটার মধ্যে আলাদা লাইটিং হইতো না, মন্দিরের ভিতরে এমন লাইটিং হইব যেটা দূর থেকে দেখা যাব রাত্রেবেলা। তো দেখি জাস্ট কেটা বানানি হর, ওইটাই আবার আইমু, আইয়া আপনারা দেখাইমু যখন প্রিপারেশন শুরু হয়ে যাব। তো বন্ধুরা এইবার 2025-এর দুর্গাপূজায় আমাদের শিলচরের উদারবন্দের যে কালীবাড়ি রোডের দুর্গাপূজাটা অনেক সুন্দর, অনেক বড় করে বানানি ওর, এবার সবচেয়ে আলাদা হইব। তো মেইনলি এখানে থিম থাকবো গিয়া 140 থেকে 150 ফুটের মধ্যে উচ্চতার একটা বিরাট মন্দির বানানো হইব, যেটা এখনও রিভিল করা হয়েছে না, কিছুদিনের মধ্যেই জানানো হইব। খুব সুন্দর মন্দির বানাইব, আর মন্দিরের মধ্যে এমন এমন আকর্ষণীয় জিনিস থাকবো যেটা দেখার লেগে আপনার আইতেই লাগবো। বিশেষ করিয়া বাচ্চারা লেগা মন্দিরের ভিতরে বাচ্চারা লেগে এমন কিছু বানানি হইব যেটা বাচ্চারা খুবই মজা পাইব। তো আপনারা নিশ্চয়ই আপনার বাচ্চারা লইয়া এটা দেখার লেগা। তো এখানের যারা পরিচালকরা তারা এখানে জানানো হয়েছে যে তারা মন্দিরটা এমনভাবে বানাইব, বাইরের থেকে তারা লাইটিং দিত না প্যান্ডেলের উপরে, মন্দিরের ভিতরের যে লাইট আছে এত সুন্দরভাবে এক্সিকিউট করা হইব যেটা আপনারা দূর থেকে দেখতে পারবেন, আর এত উঁচা থাকবে এই মন্দিরটা। আর প্রত্যেকবারের মতোই মন্দিরের ভিতরে যেরকম সৌন্দর্য বানাইব, সঙ্গে সঙ্গে মন্দিরের উপরে আরেকটা জিনিস বানাইব যেটা আকর্ষণের কেন্দ্র থাকবো মেইন। আর এইবার যে মা দুর্গার যে মূর্তিটা হইব এটাও নতুন হইব, নতুনত্ব থাকবো এটার মধ্যে। তো স্পেশাল কিছু হইব, তো এটা দেখার লাগে আমি বহুত এক্সাইটেড। তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন আপনারা কতটা এক্সাইটেড। তো এখানে বন্ধুরা উদারবন্দের কালীবাড়ি রোডের দুর্গাপূজার প্রিপারেশন দেখার পরে আমরা গিয়া হসপিটাল রোড, বাট হসপিটাল রোড যাওয়ার পরে আমি দেখলাম এখানে এখনও মানে খুঁটি লাগানো হয়েছে না, এখনও প্রিপারেশন শুরু হয়েছে না। বাট যেটা আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে এইবার বৃন্দাবনের একটা স্পেশাল মন্দির বানানি ওর, যেটা নতুন বৃন্দাবনেও এখনও কাজ চলে, যেটা এই মন্দিরটা। আর এই যে মন্দিরটা বন্ধুরা বৃন্দাবনে বানানি ওর, এটা পৃথিবীর সর্বোচ্চতম মন্দির এখন পর্যন্ত। তো এটা এখনও বৃন্দাবনেও কাজ চলে। আর এই মন্দিরটার নাম বন্ধুরা চন্দ্রদয়া মন্দির, যেটা বৃন্দাবনে এত সুন্দরভাবে বানানি ওর। এই থিমটা আপনারা উদারবন্দে বানানি ওর হসপিটাল রোডে বহুত মজা হইব, এক্সাইটেড আমি এটা দেখার লেগা। তো যাই হোক কাজ শুরু হোক, তারপরে আপনারাও দেখাইমু। আর সবশেষে বন্ধুরা আমি উদারবন থেকে শিলচরে যাওয়ার পথে এখানে দেখলাম শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতি। তো আপনারা কমেন্টে নিশ্চয় করবা এটা কি রামকৃষ্ণ মিশন না সেবা সমিতি মন্দির টেম্পল, আমি জানি না ঠিক, বাট খুব সুন্দর লাগছে আমার দেখে, খুব সুন্দর একটা মন্দির। উদারবন থেকে যাওয়ার পথে আমি এটা দেখলাম, তো খুব ভালো লাগছে। হোপ এই ভিডিওটা আপনার ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার নিশ্চয়ই করবা। তো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে, বাই বাই।